কিছুক্ষণ আগেই মেতেছিলেন আনন্দে, আচমকায় ফসকে গেল পা। মুহূর্তের আনন্দ বদলে গেল বিপদে। সুন্দরবনের কৈখালিতে মাতলা নদীতে তলিয়ে গেলেন এক পর্যটক। বৃহস্পতিবার কুলপির নিশ্চিন্দিপুর থেকে 11 জনের একটি দল সুন্দরবনে পিকনিক করতে যায়। তাদের মধ্যে ছিলেন পেশায় সিভিক ভলেন্টিয়ার প্রীতম পানোয়া ও তার ছোট ভাই। প্রীতম কলকাতা পুলিশের গড়িয়া ট্রাফিক গার্ডে কর্মরত ছিলেন। বিকেলে অসাবধানতার বশে বোট থেকে লঞ্চে ওঠার সময় পড়ে যান প্রীতম। খবর পেয়ে কুলতলি থানার পুলিশ, সিভিল ডিফেন্স ও ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের সদস্যরা মাতলা নদীতে তল্লাশিতে নামেন। নামানো হয় ডুবুরি। সুন্দরবনে বেড়াতে এসে বোট থেকে পড়ে গিয়ে মাতলা নদীতে তলিয়ে গেল এক পর্যটক। দক্ষিণ 24 পরগনা কুলতলির এই কৈখালি জেটিঘাটের পাশেই এখানে পড়ে গিয়েছিল প্রীতম পানুয়া নামে পর্যটক, যে কিনা সিভিক ভলেন্টিয়ার গড়িয়া ট্রাফিক গার্ডের কর্মরত ছিল এবং গতকাল সে তার 10 বন্ধুর সঙ্গে এখানে এসেছিল, পিকনিক করেছিল এবং পরবর্তীতে আরেকটি লঞ্চ ভাড়া করার জন্য কথা বলার সময় আচমকায় ঠিক যে জায়গাটায় ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের সদস্যরা রয়েছে ওখানে সে পড়ে যায়। যখন সবাই নৌকা দেখছিলাম যে পড়ে গেছে প্রীতম দা, তার ভাই ছোটো নৌকাতে বসেছিল। তো হঠাৎ করে আওয়াজ, ভাইটা বললো হঠাৎ করে যে শুভজিৎ দাদা পড়ে গেছে। তো ওই নৌকা থেকে সঙ্গে সঙ্গে আমরা এই নৌকায় লাফিয়ে এলাম। আসতে দিলাম জল থেকে একটা গাঁজা কাটছিল, ব্যাস সঙ্গে সঙ্গে 3 জন আমাদের গ্রুপের একটা ছেলে লাভ মেরেছে, যে ভাই তার ভাইও লাভ মেরেছে আর মাঝি লাভ মেরেছে। মারার পরে কিছু দেখতে পাইনি। আমরা চেষ্টা করছি যে এখানে থাকতে পারে, আমরা সন্ধান করছি, মানে বিভিন্ন জায়গা থেকে তো সকাল থেকে আমরা তো খোঁজাখুঁজি করছি। আর ডুবুরি নামছে, আমরা ইউনিয়নের থেকে আমরা বোট দিয়ে দেখাশোনা করছি। শুক্রবার সকালে ঘটনাস্থলে যান কুলতলি থানার আইসি ফারুক রহমান, বিডিও সুচন্দন বৈদ্য ও পঞ্চায়েত সমিতির সহসভাপতি গুণধর সর্দার। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেদিকে নজর রাখা হচ্ছে বলেও জানান তিনি। বড় মরশুম অনেকদিন আগের থেকেই শুরু হয়েছে। শীতের সময় আমাদের এই সময় প্রতি বছরই এই ভিড়ের চাপটা পড়ে ট্যুরিস্টদের। কলকাতা সহ বিভিন্ন জায়গা থেকে ট্যুরিস্টরা আসেন। আমরা সবসময়ই সচেষ্ট থাকি যাতে ট্যুরিস্টদের কোনো রকম অসুবিধা না হয়। আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে এখানে গোপালগঞ্জ পঞ্চায়েতের এই জেটিটা পড়ে, তো তারাও সচেষ্ট থাকে, আমরা মাইকিংও করি। সতর্কতামূলকভাবে যথেষ্টভাবে চেষ্টা করছি যাতে এরকম দুর্ঘটনা না ঘটে। এই দুর্ঘটনা থেকে কীভাবে রক্ষা করা যায় সেদিক থেকে আমরা আমাদের কুলতলি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এবং এখন যারা বোর্ড ইউনিয়ন আছে তাদেরকে নিয়ে আমরা মিটিং করেছি। তাতে যা যা করণীয় সব কিছু আমাদের কুলতলি প্রিয় বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল ইনস্ট্রাকশন দিয়েছেন। ছেলের চিন্তায় উদ্বিগ্ন পরিবার। বলে না তো আমার কাছে দুটো ছেলে, কিছু বলে না। কোথায় যাচ্ছে বলে কৈখালি যাচ্ছে। হ্যাঁ, দুবাই গেছে। তারপর ওই সারাদিন যাই, ফোন করে না আমার কাছে, কিছু বলে না। তাই আমি এবার একটা ফোন করে দেখি 4টার মধ্যে বাড়ি ঢুকবে বলেছে, আসে না। তখন ওই ছোটো ছেলেটা ফোন করছে 4:45 নাগাদ, বলে মা গো দাদা দিয়ে পড়ে গেছে আর আমি তুলতে পারিনি। আবার 30 ফুট দূরে ছিল, তারাই জানতে পেরেছিল যে তোমাদের বোট থেকে একজন পড়ে গেছে। সে তারপরে ওরা চেল্লাচেল্লি করছে, তখন তো ভুটভুটির সারাটা ওরা বুঝতে পারেনি। তারপর কিছু দূর যাওয়ার পরে একটা নাকি ব্যাগ ভেসে উঠেছিল। তারপর যখন ওরা শুনতে পেয়েছে তখন ওর ছোটো ভাই নিচে ঝাঁপ দিয়েছিল। প্রায় প্রতি বছরই শীতকালে চড়ুইভাতি করতে গিয়ে কোথাও না কোথাও দুর্ঘটনার খবর মেলে। প্রশাসনের তরফে সচেতনতার প্রচার চালালেও মানুষের মধ্যে দেখা যায় বেপরোয়া মনোভাব। বছর শেষে আনন্দ নিশ্চয়ই কাম্য, কিন্তু জনসাধারণেরও কি কোথাও কিছুটা সচেতন হওয়ার দরকার নেই? তমাল সরকার ও সৈকত ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।